হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি কাপেল অফিসিয়াল। তো আজ হচ্ছে হোলি, ঠিক আছে। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে আমি রেডি হয়েছি। তো এখন আমরা ওই হোলি খেলবো, তারপরে একটু ঘুরতে যাব, তারপরে নদীতে স্নান করতে যাব। তো পাচ্ছি না, তো আমরা সারাক্ষণ কিরম কি মজা করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই তোমরা দেখতে থাকো। তো এখানে আমি একটু ওকেও দেখিয়ে নিলাম, ও রেডি হয়ে গেছিলো তখন। তো ওরা আগে আবির আনতে যাবে, তারপরে আমরা হোলি খেলবো। তো তোমরা হয়তো এটা দেখে ভাবছো যে হোলির ভিডিও দেখতে দেখতে এটা কি চলে এলো। তো এটাও হোলির দিনেরই ভিডিও, মানে হোলির দিন রাত্রে আমরা যে একটু ঘুরতে বেরিয়েছিলাম, সেটা তোমরা তো দেখতেই পাবে কোথায় গেছি না গেছি। বাট হোলির দিনের তো আমি সকাল থেকে ভিডিও করবো বলেই আর আমি পাশ থেকে বানাচ্ছিলামও। তো একটুখানি ওখানে ব্লগে ইন্ট্রো দিয়ে আর আবির টাবির সব গোছাচ্ছিলাম, দিয়ে আমি ভাবলাম যে সারাদিন কী করবো না করবো, তারপর নদীর ধারে যাওয়ার কথা ছিল, তো ওগুলো সব ভিডিওতে দেখাবো। বাট আমি জাস্ট আবির ফাবির গুছিয়ে ফটো তোলার জন্য মানে একটু জাস্ট ঘর থেকে বেরিয়েছি। ওরা আমাকে এরকমভাবে আবির মাকে ভূত করে দিয়েছে, আমার ফোন টোনে সব পড়েছে, ওই জন্য ওই ভয়ে আর আমি ফোন নিয়ে যাওয়ার সাহস করতে পারিনি। ফোনটা মানে বাড়িতে রেখে দিয়েছিলাম আর কি। আর তারপরে আর ওদিনকে নদীর ধারে তো গিয়েছিলাম, গিয়ে সবাই মিলে, বাট ওদিনকে বিশাল মজা করেছি, পুরো হাতে আবির রং সব ভর্তি হয়েছিল, ওই জন্য আর ফোন নিয়ে যেতে পারিনি। কিন্তু ওদিনকে বিশাল মজা করেছি আমরা। নদীর ধারেও গিয়েছিলাম, বাট ওখানে স্নান করিনি, কারণ ওই দিনকে ওখানে প্রচণ্ড ভিড় ছিল। ওই জন্য ওখান থেকে এসে আমরা আমাদের ঘরের সামনে একটা পুকুরে স্নান করেছিলাম, দিয়ে ওই জন্য আর হোলির কোনো ভিডিও নেই। আর এটা হচ্ছে হোলির দিন রাত্রের ভিডিও। আমরা সবাই যে আবার মানে খাওয়া দাওয়া করেছি তো প্রায় 4টে সাড়ে 4টে দিক করে, দিয়ে একটুখানি রেস্ট নিয়েই রেডি হয়ে গেছি। দিয়ে আর এখন এসছি একটা মেলাতে, এটা একটা মাঠের মধ্যে মেলা, মানে অনেকটা ভিতরে, দেখতেই পাচ্ছ কত সরু রাস্তা আর দুদিকে মাঠ। তো এখানে ওই দিনকে হচ্ছিলো যেহেতু হোলির দিন, তো রাধাকৃষ্ণ ঠাকুর পুজো হচ্ছিলো, আমরা ওখানে গিয়েছিলাম সবাই মিলে। তো সামনে তো মানে চড্ডিরা আছে আর আমরা আছি, আর একটা মানে আর 3জন ছিল, বাট তারা তখন যায়নি, আমরা এই কজনই ছিলাম। তো এখানে এসছি, দিয়ে আর আমি ফার্স্টে দূর থেকে জুম করে ঠাকুরটা দেখিয়ে নিলাম, ভাবলাম ওরা হয়তো যাবে না ওই জন্য। আর তখন ওখানে কোনো সেইভাবে লোকও ছিল না, একদম ফাঁকা ছিল মাঠটা। তো যাই হোক, আমরা তারপরে আবার ওখানে গিয়েছিলাম। তো গিয়ে সামনে থেকে ভালো করে রাধাকৃষ্ণ ঠাকুরকে দেখিয়ে নিলাম আর প্যান্ডেলটাও দেখালাম। আর আমার গলার অবস্থা শুনে তো বুঝতেই পারছো, আমার আবার ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, গলার ভয়েসটা ইগনোর করো আর ভিডিওটা দেখো। তো ওখান থেকে বেরিয়ে আমরা আবার একটা জায়গায় যাচ্ছি, আর সেখানে নিচে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে ধামাকা হচ্ছে। হ্যাঁ, ওখানে ওদিন তখন মানে ধামাকাই হচ্ছিলো আমরা যখন গিয়েছিলাম। তো আমি ভাবলাম হয়তো ওরা নামবে না, মানে যেহেতু গাড়িটা নিয়ে ওদিকে চলে যাচ্ছিলো, ওই জন্য আমি ওখান থেকেই ভিডিও করছিলাম। বাট ওরা দৌড়ে গিয়ে নেমেছিল, মানে আমরা দাঁড়িয়ে ওখানে অনুষ্ঠান দেখছিলাম। তো অনুষ্ঠান দেখার আগেই ফার্স্টে আমি এই যে নিজে যেহেতু মাঠে ওখানে নামিনি, অনুষ্ঠান হচ্ছিলো, সবাই ছিল, ওই জন্য দূর থেকেই ঠাকুরকে দেখে নিলাম। আর আমরা রাস্তা দাঁড়িয়ে একটু অনুষ্ঠান দেখছিলাম। তো ওখানে তো মানে যেইভাবে অনুষ্ঠান হচ্ছিলো সেই অনুযায়ী মানুষ অনেক কম ছিল। আর তারপরে ওখান থেকে আমরা আবার চলে গেছি একটা অন্য জায়গায়, মানে আর একটা জায়গায় রাধাকৃষ্ণ ঠাকুর পুজো হচ্ছে সেখানে। বাট সেখানে গিয়ে আমরা তো ঠাকুরই দেখতে পাইনি, কারণ আমরা উল্টো রোড দিয়ে এসেছি, আর যেদিক থেকে এসেছি সেদিক থেকে ওখানে কোনো ঠাকুর নেই, আর একটু ভিতর দিকে আছে, আর ওখানে ওরা নিয়েও যায় না। ওই জন্য এই যে যেখানে ধামাকা হচ্ছে আমরা ওখানে চলে গেছি। আর দিয়ে ফার্স্টে দাঁড়িয়েছিলাম, তারপরে বসেও পড়েছি, বসে বসে অনুষ্ঠান দেখছিলাম, যেহেতু ভালো হচ্ছিলো। আর এখানে দেখাচ্ছিলাম কত লোক, মানে আমরা যখন গিয়েছিলাম তখন পুরো ফাঁকা ছিল ওই জায়গাটা, বাট আস্তে আস্তে পুরো চারিদিকে লোক ভর্তি, মানে যেখানটা বসার জন্য জায়গা ছিল সেখানটাতে তো ভর্তি, তার সঙ্গে রাস্তাতেও পুরো প্রচুর লোক ছিল। আর একদিকে মেয়েদের জন্য ছিল, একদিকে ছেলেদের জন্য ছিল। তো ওই জন্য আমরা একটু বসে বসে ওখানে অনুষ্ঠানও দেখে নিলাম।
বাট এত ঠান্ডা ছিল ওই জন্য আমরা ওই 12টার দিক করে আর বেশি থাকিনি, চলে এসেছিলাম। আর আমরা রাস্তায় দাঁড়িয়ে কাঁপছিলাম, এত ঠান্ডা ছিল। তো গাইস ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। ঠিক আছে, রাস্তায় আর কোনো ভিডিও করিনি কারণ আমরা পুরো জমে বরফ হয়ে গেছিলাম। ঠিক আছে, এখন একটু আগুনে তাপে বসতে হবে, যদি একটু গলতে পারি। ঠিক আছে, আমরা ওখান থেকে বেরিয়েছি দিয়ে আর এখানে এখন ভিডিও করছি। তো এবার কালকে একটা কোথাও যাওয়ার কথা আছে, সেটা যদি যাই তাহলে কালকেও কি করি না করি বা কিরকম কি মজা করি না করি সবটা শেয়ার করবো। আর আজকে হোলির কোনো ভিডিও নেই কারণ হোলিতে এমনভাবে সবাই রং মাখিয়ে দিয়েছে, আমার ফোনটা নিয়ে যাওয়ার সাহসই হয় না, তো ওই জন্য হোলির কোনো ভিডিও দিতে পারিনি। তো আবার কালকে দেখা হচ্ছে। তো গাইস গুড মর্নিং সবাইকে। তো এটা হচ্ছে হোলির দিনের মানে হোলির পরের দিনের ভিডিও। তো আমি তো আগেই বলেছিলাম যে ওদিনকে কোথাও যাওয়ার আছে, তো যদি যাই তাহলে ভিডিও করব। তো ওই জন্য আবার ভিডিওটা অন করলাম। তো ফার্স্টে তো কোনো ঠিক ছিল না যাবো কি যাবো না, তারপরে ভাবলাম সবাই যাচ্ছে তো যাই। আর ওই জন্য এখন রেডি হয়ে লঞ্চ গাড়ি দাঁড়িয়েছিলাম আর এখন লঞ্চে উঠে পড়েছি। তো লঞ্চে উঠে এই যে ভিডিও করছিলাম একটু নদীর। আর ফার্স্টে তো লঞ্চে আমি বিশাল ভয় পেতাম, সেটা তো তোমাদেরকে বলেইছি, বাট এখন একটু ভয়টা কমে গেছে, ওই জন্য দাঁড়িয়ে ভিডিও করছি। তো নইলে আগে লঞ্চে উঠলে চুপচাপ চোখ বন্ধ করে এক সাইডে দাঁড়িয়ে থাকতাম বা বসে থাকতাম। তো যাই হোক, লঞ্চ থেকে নেমে গেছি, এই পারে চলে এসেছি। আর আমি নিচে এই যে জলটা দেখাচ্ছিলাম, মানে ফোনেই দেখাচ্ছিলাম, আমি নিচে দেখিনি কারণ যে দেখলে আমি এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবো, এরকম একটা ব্যাপার জল দেখলে। তো যাই হোক, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমরা ওই বুরুলের ওইখান থেকে মানে ওই লঞ্চ ঘাটের ওখানে নেমেছি, ওখান থেকে যাবো বড়গাছারি। আর এখন আমরা অটোতে উঠে পড়েছি। তো একটা অটোতে আমরা পেছন দিকে 4 জন করে বসেছিলাম, যেহেতু একটু লোক বেশি ছিল ওই জন্য, দিয়ে যাচ্ছিলাম। তো ওখানে তো ছোট দিকে দেখাই যাচ্ছিলো না। তো যাই হোক, এখানে প্রায় আমি 1.5 বছর পরে আসছি, কারণ সেই বাপির যে পুজো দিতে এসেছিলাম তারপরে কালীঘাটে এসেছিলাম জল নিতে, বাট তখন তো আর ওখানে যাইনি, তাই না? আর আগের বারে যখন গিয়েছিলাম তখন ভালো করে দেখাও হয়নি, ওই জন্য এবারে ইচ্ছা আছে একটু ভালো করে মানে ভেতরে ঢুকে দেখবো, দিয়ে আর মানে একটু পুজোর ওখানটায় থাকবো। তো দেখা যাক কী হয়। যাই হোক, এইখানে এই যে চলে এসেছি, মানে যে একটু দোকানে থাকার জন্য ওইখানটায় চলে এসেছি, দিয়ে আর এখানে সবাই মিলে একটু বসে রেস্ট করছি, যেহেতু রোদে অনেকটা সকালে এসেছি। তো এই যে এখানে সবাই মিলে বসে আছি, আর ওখানে সব মানে পুজোর দেওয়ার জন্য জোগাড়জান্তি হচ্ছে। আর এখানে আমরা এসেছি ওই পুকুরটাতে স্নান করাতে, দিয়ে আর এখান থেকে ওই টিপ পরে তারপরে আমরা ওই বড়গাছারি ওখানে যাব। এই যে এখন আমরা সবাই মিলে বেরিয়েও পড়েছি। আর ওই দিনকে সেরকম একটা ভিড় ছিল না, যেহেতু আমরা বুধবার দিন গিয়েছিলাম, তো ওই জন্য ওই দিনকে কম ভিড় ছিল। নইলে মঙ্গলবার বা শনিবার ওখানে প্রচণ্ড ভিড় হয়, যেহেতু আগের বারে বাপির পুজোতে আমরা মনে হয় মঙ্গলবারে গিয়েছিলাম, তো ওই দিনকে প্রচুর ভিড় হয়েছিল। আজকেও ছিল, আজকেও আমাদের সঙ্গে মানে আমরা যখন যাচ্ছিলাম তখন 2টো না 3টে পুজো নিয়ে যাচ্ছিলো, বাট সেইবারের মতো ভিড় ছিল না। তো চলো মন্দিরে ওদিকটা যাওয়া যাক। তো আমি তো জানি না ভেতরে ভিডিও করতে দেবে কি না, তো ওই জন্য ফার্স্টেই ক্যামেরা অফ করে দিয়েছিলাম, বাট ভেতরে ঢুকে দেখলাম কাউকেই ভিডিও করতে দিচ্ছিল না, ওই জন্য ওই ভেতরের আর ভিডিও ছিল না, বাইরে থেকে যতটা ভিডিও। আর এখানে আমরা ওই যে ঘুরতে হয় না, ওই জন্য সবাই মিলে এখানে ঘুরছিলাম। তো এইগুলোই ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর ওই দিনকে প্রচণ্ড রোদ ছিল, মানে রোদ এত উঠেছিল ওই জন্য প্রচণ্ড গরম হচ্ছিল, দিয়ে আর তাই জন্য এইখানটাতে একটু ঘুরে ঘুরে করছিলাম। তো ওখানের ওই পর্যন্তই ভিডিও ছিল, তারপরে আর ভিডিও করতে দেয়নি ভিতরে। আর এখানে যখন যেখানটা মানে যে দোকানে বসছিলাম ওদিকটা যাচ্ছিলাম, তো সেইখানের ভিডিও। তো এই যে আমরা যাচ্ছি ঘুরে ঘুরে, দিয়ে আর একটু দোকানের ওদিকটায় ঘোরার ইচ্ছে আছে, বাট তার আগে আমরা সেই আগের বারে যেখানটায় এসে ফটো তুলেছিলাম ওইখানটায় এসেছিলাম, যেহেতু আসার পরে আর সেইভাবে মানে বেরিয়ে ঘোরাই হয় না, তো ওই জন্য এদিকটা একটু চলে এলাম ঘুরতে। আর এসে দেখছি হাতিটাকে তো পুরো চাপাই দিয়ে দিয়েছে, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। আমরা এক জায়গায় বসে বসে একটু মানে রিলস করছিলাম, ওখানে বসে বসে একটু ফটো তুলছিলাম আর কি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ বসে আছি। তো এখানে আমি দিয়া আর শর্মিলা বসেছিলাম, ওরা একটু দূরে বসেছিল। তো তারপরে ওখান থেকে দোকান ঘুরে আর খাওয়া দাওয়া করে আর ঘুরিনি,
তো ওরা সবাই বাড়ি চলে আসছিলো বলে, আর তারপরে অটোতে করে চলে এসেছি আবার লঞ্চ ঘাটে। অটোতে বসে আর কোনো ভিডিও করিনি, যেহেতু সামনের দিকে আমি বসেছিলাম, মানে আসার সময় একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো ওই জন্য মানে যেরকম গিয়েছিলাম সেরকম আসতে পারিনি, ওই জন্য আর কোনো ভিডিও নেই, একেবারে লঞ্চ ঘাটে এসেই ভিডিও করছি। তো যাই হোক, এখানে এসে হেঁটে হেঁটে যাচ্ছি, আর তখনও দেখতেই পাচ্ছ কতটা রোদ ছিল, তখন তো ওই বিকেল 4টের মতো বাজে। আর এই যে, তো তারপরে এই যে এখন লঞ্চে উঠে পড়েছি, আর উঠেই ফার্স্টে জায়গা পেয়ে গেছি। তো যেরকম লঞ্চে করে আসার সময় এসেছিলাম, বাট যাওয়ার সময় অন্য লঞ্চ ছিল, তো আসার সময় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম, বাট যাওয়ার সময় বসে বসে যাচ্ছি, আর ওরা দাঁড়িয়েছিল। তারপর দেখো এই যে লঞ্চে করে এই পাড়ে চলে এসেছি, দিয়ে এখন আমরা বাস্তিপুর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো কিছু কিছু জনকে, মানে যারা বয়স্ক ছিল বা হাঁটতে পারবে না, তাদেরকে গাড়িতে তুলে দিয়েছিল, তো তারা গাড়ি করে চলে গিয়েছিলো, বাট আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমরা সবাই বলতে আমরা ওই 5-6 জনের মতো ছিলাম লাস্ট। আমরা সবাই ভাবলাম যে আমরা হেঁটেই যাব। তো ফার্স্টে ভাবলাম যে ওখানে মানে ফুচকা খাবো হেঁটে হেঁটে গিয়ে, বাট তখন ফুচকা দোকান আসেইনি। তো যাই হোক, ওই জন্য আমাদের আর ফুচকা খাওয়া হয়নি, আমরা হেঁটে হেঁটে ওইভাবেই বাড়ি আসছিলাম। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, দিয়ে তারপরে বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো গাইস, আজকে তো আমি গিয়েছিলাম বড় কাচারি পুজো দিতে। তো আজকেই আমার একটা পার্সেল এসেছিলো, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, ওর জন্য মা পার্সেলটা রিসিভ করেছিল। তো আমি তো মাকে ফোনে বলে দিয়েছিলাম যে তুমি কিন্তু খুলবে না, আমি ওটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো একেবারেই খুলবো, ঠিক আছে? তো ওই জন্য আমি জানিও না যে মানে যেটা অর্ডার দিয়েছিলাম পুরোপুরি ঠিকঠাক এসছে। তো চলো সেটা এখন ওপেন করা যাক। পার্সেলটা হচ্ছে এই যে এটা ছোট্ট মতো বক্স, এতে এবার কী আছে দেখা যাক। তো পার্সেলটা ওপেন করার সময় তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে ওর ভিতরে কী আছে দেখার জন্য, কারণ যেটা আমি অর্ডার দিয়েছিলাম ওটা আমার অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল, বাট নেবো করে নেওয়া হচ্ছিল না, ওই জন্য। আর আমি যখন সেখানে সবাই যাচ্ছিলাম তখনই আমাকে ডেলিভারি ম্যান ফোন করেছিল, আর তখন থাকতেই আমি ওয়েট করছিলাম দিয়ে কখন বাড়ি যাব আর পার্সেলটা ওপেন করব। এতে খুলেছে, তো দেখা যাক এতে কী আছে। ঠিকঠাক এসছে তো? এই যে এখানে আমি এতগুলো লিপ লাইনার আর আইলাইনার অর্ডার দিয়েছিলাম, মানে 6টা, দুটোই 6টা করে। এই যে এগুলো আলাদা আলাদা কালার, তো দেখা যাক এগুলো কেমন এসছে। এইগুলোর এখন আমি ওপেন করব না, কারণ এগুলো সবগুলো প্যাকেট কাটতে হবে, একটা খালি করব। না গাইস, দেখো ভালো এসছে। এটা যেহেতু আমি খুলে ফেলেছি, আমার অলরেডি একটা আছে, ওই জন্য আমি খুলবো না বলে, বাট তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এগুলো করা যায়। এটা কি সেট জানি না, এটা হয় কিনা দেখে। এটা একদম হালকা একটা কালার, বুঝতে পারবে কিনা বলতে পারছি না। তারপরে এটা পিঙ্ক, এই যে এইটা, এই সেটটা হয়তো অনেকটা হালকা হয়ে গেছে, বুঝতে পারছো না। এটা মনে হচ্ছে রেড, এটা একটু অরেঞ্জ টাইপের, এই যে কালারটা এরকম, ফোনেতে একটু অন্যই দেখাচ্ছে। তারপরে এটা ডিপ পিঙ্ক মনে হচ্ছে, তবে ভালো এসছে, সবগুলো একই কালার লাগছে। এটা রেড, এটা রেড, এই সেটটা। তারপরে এই যে এটা কি কালার আমি জানি না, তো প্রত্যেকটা সেটই ভালো এসছে, শুধু একটা কালার আমি বুঝতে পারছি না ওটা কীরকম লাগবে। তো যাই হোক, মোটামুটি যেরকম প্রাইস তাতে ভালোই এসছে প্রোডাক্টগুলো। লাইনারটা তো ভালো এসছে, সেটা তোমাদেরকে ফার্স্টেই দেখালাম। তো চলো আজকের মতো টাটা।
তো গাইস আমরা এখন বাড়ি চলে এসেছি আর এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। তো ওখান থেকে রাস্তায় পুরোটা হেঁটে হেঁটে এসেছি, তো ওই জন্য আর এসে কোনো ভিডিও করিনি। তো এই যে সবাই এখন বসে বসে এখানে গল্প করছি। তো যাই হোক, সেরকম কোনো ভিডিও নেই, কালকে হোলিতে কোনো ভিডিওই নেই। তো আজকে কী করলাম, কীরকম ঘুরলাম সেটা নিশ্চয়ই দেখাতে পেরেছি, শেয়ার করেছি তোমার সাথে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই।